হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে একটি মোটর দেখতেছেন। যারা এসির কাজ করে থাকেন তারা তো জেনে থাকবেন যে এটা কিসের মোটর। তারপর আমি বলে দিচ্ছি, আপনারা দেখতেছেন যে উইন্ডো টাইপ এসির ফ্যান মোটর। তো অনেক সময় এই মোটরটি জ্বলে যায় বা কারণবশত আপনার মোটরটি চেঞ্জ করতে হয়। তো যারা নতুন কাজ করেন বা নতুন কাজ শিখতেছেন, যারা নতুন কাজ শিখতেছেন তারা অনেক সময় এই ভুলটি সবচেয়ে বেশি করে থাকেন। তো ওই ভুলের কারণে আপনি যখন নতুন কোনো মোটর কানেকশন করেন বা নতুন মোটর লাগান, তো আপনার একটা ভুলের কারণে কিন্তু ওই মোটরটা পুনরায় আবার আগের মতো খারাপ হয়ে যেতে পারে। তো সেই ভুলটি কি আমি এখন আপনাদেরকে বলবো। দেখেন, যে কোনো এসির আপনার উইন্ডো টাইপ এসি বা আপনার স্প্লিট টাইপ এসির যে ফ্যান মোটর আছে, কন্ডেন্সার ফ্যান মোটর আছে, যে কোনো মোটর আপনার ধরেন আপনি একটি মোটর থেকে আরেকটি মোটর রিপ্লেস করবেন বা চেঞ্জ করবেন। তো অনেক সময় আপনারা করেন কি, একটা মোটর কিনে নিয়ে আসেন, যদি সেম কোম্পানির মোটর না হয়, মোটরের সাইজ সেম হতে পারে, বাট যদি কোম্পানির সেম না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে মোটরের যে কেবেলগুলো আছে এটা কিন্তু কালার কোড সেম থাকে না। অনেক সময় কিন্তু এটা কালার কোড চেঞ্জ হয়ে যায় যদি সেম কোম্পানির না হয়। ধরেন আপনার এটার সাইজ ঠিক আছে, আপনি অন্য একটা কোম্পানির মোটর নিয়ে আসলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কালার কোডগুলো কিন্তু আলাদা হতে পারে। তো আপনারা যারা নতুন কাজ করেন তো তারা দেখেন যে মোটরের সাইজ ঠিক আছে, তো আপনার নতুন মোটরটি এনেই পুরাতন মোটরটি খুলে তারপর নতুন মোটরটি কানেকশন করেন। তো মেন কথা হলো, যখন আপনি নতুন মোটরটি কানেকশন করেন, কানেকশন করার পরে যে আপনার কেবেলটি আছে, এই কেবেলগুলা আপনার পূর্বের যে মোটরটি ছিল ওই ওই মোটরের কেবেলগুলা দেখে দেখে আপনারা কানেকশন করে ফেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু কানেকশন দিলে কিন্তু তখন কিন্তু আপনার মোটরটি জ্বলে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, যদি আপনার মোটরের যে স্পিডের বা যে কমন বা রানিং বা ক্যাপাসিটার যে কেবলগুলো আছে এটি যদি ঠিকঠাক না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটি জ্বলে যেতে পারে। সো আপনারা নতুন যখন মোটর কানেকশন করবেন বা নতুন মোটর যখন লাগাবেন, তখন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার মোটরের যে ডায়াগ্রামটি আছে এই ডায়াগ্রামটি দেখে আপনারা কানেকশন করবেন। আপনার যে কেবেলগুলো আছে এই কেবেলগুলো আপনারা নতুন মোটরের যে ডায়াগ্রাম থাকবে ওই ডায়াগ্রাম দেখে আপনারা নতুন করে কানেকশন করবেন। আর যদি দেখেন যে পূর্বের যে মোটরগুলো আছে, পূর্বে যে মোটরগুলো ছিল বা পূর্বের যে মোটরটা আছে ওই মোটরের যে ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রাম দেখবেন, আর নতুন মোটরের যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা দেখবেন। দেখার পরে যদি দেখেন যে সেম, সেক্ষেত্রে আপনার সেম কানেকশন করলে কিন্তু হয়ে যাবে। আর যদি দেখেন যে না, আপনার কালার কোডের চেঞ্জ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইভাবেই কানেকশন করতে হবে। আরেকটা কথা হলো, আপনার পূর্বের মোটরের যে ক্যাপাসিটার সাইজ আছে, তো দেখেন এই মোটরটাতে ক্যাপাসিটারের সাইজ আছে কত আপনার 7.5 দেখতেছেন। তো এখন আমি যে নতুন মোটরটি কানেকশন করছি ওই মোটরে যদি আপনার ক্যাপাসিটার চেঞ্জ না হয়, সেম যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন মোটরটা কিন্তু অনেকক্ষণ চলবে, চলার পরে হিট হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে মোটরটি, যদি আপনার ক্যাপাসিটারটি বেশি হয়ে থাকে বা কম বেশি হয়ে থাকে। তো দেখেন, আমি এখন দেখেন এই মোটরটি আগে ছিল একটা এসিতে, আমি আপনাকে এখন নতুন একটা মোটর দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন একটা মোটর, এই মোটরটা আমরা এখন কানেকশন করছি। তো এটার কথা আছে, আপনারা দেখেন ক্যাপাসিটারটা আছে আপনার 5 পয়েন্ট। তো আপনারা দেখতেছেন যে আমাদের আগের যে ক্যাপাসিটারটি ছিল আগের ফ্যানের, তো এটা আপনার 7.5 ক্যাপাসিটার সাইজ দেখতেছেন। এখন এখন যদি আমরা এই ক্যাপাসিটারের সাথে যদি আমাদের নতুন মোটরটি কানেকশন করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটরটি চলবে, বাট আপনার কিছুক্ষণ চলার পরে পরবর্তীতে আপনার মোটরটি কিন্তু দুর্বল হয়ে যাবে। যদি চলেও তখন আপনার মোটরটি দুর্বল হয়ে যাবে বা আপনার মোটরটি গরম হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দেখতেছেন যে আমাদের নতুন মোটরটি আপনার 5 আপনার ক্যাপাসিটার দেখেন, আমরা কিন্তু এখানে 50 5 দেখেন আমরা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি।
সো ভিউয়ার্স, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।